আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আশা করি সবাই মাই ওয়ার্ল্ডের পাশে থাকবেন। তো আজকের ভিডিওটি আমি এখান থেকেই শুরু করছি। আপনারা দেখতে থাকুন। আশা করি শেষ পর্যন্ত দেখবেন। তো প্রতিদিনের মতোই সকালবেলা উঠে আমি আগে রাইস কুকারে ভাত বসিয়ে দিলাম। আজকে একটু দেরি করে উঠে পড়েছিলাম, এই জন্য আর রান্না-বান্না তেমন কিছু করতে পারিনি। এজন্য রাইস কুকারে শুধু ভাতের সাথে আলুটাই সেদ্ধ বসিয়ে দিলাম আর ডিম ভেজে আমরা খেয়ে চলে যাব। পরে আমার শাশুড়ি রান্না করবেন। এই তো এরই মধ্যে আমার ভাত রান্না হয়ে গিয়েছে। আমি এখন রাইস কুকারের গ্যাসগুলো বের করে দিব। তো এই তো আমি আলু সিদ্ধ এইভাবে দিয়েছিলাম। আ এখন আমি এটা ভর্তা করে নিব। এই তো স্কুলে নিয়ে যাওয়ার জন্য টিফিন বক্সে একটু ভাত বেড়ে নিচ্ছিলাম। এর মধ্যে আমি ডিমটাও ভেজে নিয়েছি। এখন মরিচগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি মরিচগুলো দিয়ে ভর্তা বানিয়ে ফেলবো। এই তো আমার ভর্তা বানানো হয়ে গিয়েছে। এখন তাড়াহুড়ো করে একটু ভাত নিচ্ছিলাম, খেয়ে নেব। এদিকে আরহাম তাড়াহুড়ো করতেছিল। ও খেয়ে একটু ওর বাবার সাথে একটু খেলা দেখবে। তো আজকে তো আবার আর্জেন্টিনার খেলা। তো আজকের খেলায় জিতলে আর্জেন্টিনা আবার সেমিফাইনালে খেলবে। তো আরহাম অনেক এক্সাইটেড। পরীক্ষা দিতে পরীক্ষা না হইলে হয়তো স্কুলেই যাইতো না। তো যাই হোক, পরীক্ষা এখন তো যেতেই হবে। তো আমরা একটু তাড়াহুড়ো করে খেয়ে নিলাম। সকালবেলা উঠে যে কী যে যুদ্ধ করতে হয় আমার, সেটা শুধু আমিই জানি। আর যে বাচ্চার মায়েরা স্কুলে প্রত্যেকদিন সকালে যায় তারাই জানে। তার তার মধ্যে আমার আবার একটা ছোট্ট বেবি আছে, তার কাজও অনেক কিছু করতে হয়। তো এখন আমি ব্যাগ গুছিয়ে নিই, এসব কাজ করে আবার আমার সাদ বাবুকে তুলে ওকে রেডি করতে হবে। তো এই তো আমরা রেডি হয়ে পড়েছি, আমরা রওনাও হয়ে পড়েছি। এই তো সামনে থেকে সালমান আর শাহবাজকে তুলে নেব। এই তো দেখুন গায়ে এরকম দোকানে টিভি চালিয়ে সবাই খেলা দেখছিল। একটা উৎসব মুখর পরিবেশ, আবার সবাই চিন্তার মধ্যেও আছে যে আর্জেন্টিনা জিতবে কিনা। তো আমরা স্কুলে যাই, আপনারা দেখতে থাকেন। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকনটি প্রেস করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আশা করি। তো দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত।
এই তো আমরা স্কুলে পৌঁছে গিয়েছি। এখন আরহাম পরীক্ষা দিতে ভেতরে চলে যাবে। তো আমি আরহামকে স্কুলে ঢুকাই দিয়ে আমি কোচিংয়ের ছাদে এসে বসেছিলাম। তো তারপর অল্প সময়ের মধ্যে আরহামের পরীক্ষা হয়ে গিয়েছিল, ওকে আবার নিয়ে এসেছিলাম আমি। তারপর আরহাম আবার কোচিং ক্লাস করে আমরা আবার বাসার উদ্দেশ্যে রওনা হয়ে পড়েছিলাম। আজকে পরীক্ষাটা খুবই অল্প সময়ের ছিল, এজন্য আরহামকে তাড়াতাড়ি করে আবার কোচিং ক্লাসে দিয়ে দিয়েছিলাম। ও ক্লাস করে আবার আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো আজকে সব কিছু আসলে খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছিল, এজন্য আমি তেমন কোনো ভিডিও নিতে পারি নাই। এই তো এখন আমরা বাসায় যাচ্ছি। বাসায় যাওয়ার পর আবার আমাদের আজকে একটা দুপুরবেলায় দাওয়াত আছে জন্মদিনের। তো আমরা সবাই দুপুরবেলা ওখানেই খাবো। ও আর একটা কথা তো বলাই হয়নি, সেটা হচ্ছে আরহামকে স্কুলে দিয়ে আমি বারবার আরহামের পাপার কাছে ফোন দিয়ে শুনছিলাম আর্জেন্টিনা জিতেছে কিনা। তো আসলে আরহাম পরীক্ষা দিয়ে বের হয়ে আমাকে ধরবে, মা আর্জেন্টিনা জিতেছে কিনা এই রেজাল্টটা শোনার জন্য। তো আরহামের পাপার কাছ থেকে আমি শুনে নিয়েছিলাম যে আসলেই 3-1 গোলে আর্জেন্টিনা জিতে গিয়েছে। তো আরহামকে বলার পরে সে তো মহা খুশি। এই তো আমরা বাসায় পৌঁছে গিয়েছি। তো আকাশটা অনেক মেঘ করে এসেছিল, আবার বৃষ্টি নামবে মনে হয়। তো আমি বাসায় গিয়ে আগে বাসার সমস্ত কাজ করে ফেলেছিলাম। এরই মধ্যে দেখুন কেমন অন্ধকার করে এসেছে, প্রচুর বৃষ্টি হচ্ছিল বাহিরে, ঝুম বৃষ্টি যাকে বলে। এরই মধ্যে আরহামের পাপা আবার ফোন দিয়ে বলতেছিল যে মাশরুম নিয়ে এসেছে, একটু ফ্রাই করো। তো সেটা আবার প্রিপারেশন করে আমি রেডি করে রাখছিলাম যে ও আসলে গরম গরম ভেজে দেব। তো আমি মাশরুমগুলো ধুয়ে নিচ্ছিলাম। এই তো আমার মাশরুমগুলো ধুয়ে নেওয়া ডান। এদিকে আমি যেটা দিয়ে বানাবো আর কি বেটারটা, সেটাও বানিয়ে নিয়েছি। তো এখন এগুলো এরকম থাক, আমি ঢেকে রেখে এখন আমি গোসলে চলে যাব। এদিকে আমার সোনা পাখিটা ঘুমাচ্ছিল, ওকে ঘুমিয়ে দিয়ে এতগুলো কাজ করে ফেললাম। তারপর দুপুরের দাওয়াত খেয়ে বিকেলবেলা রেস্ট করে সন্ধ্যাবেলায় আরহামকে পড়িয়ে এই তো এখন অনেক রাত, প্রায় 10টা 10:30 বাজে এরকম হবে। তো এখন প্রচুর ঝুম বৃষ্টি হচ্ছিল বাহিরে। এর মধ্যে এখন আরহামের পাপা বলল এখন ভেজে দাও। তো আমি আবার এটা রেডি করে নিচ্ছিলাম, আরেকটা মশলা দিয়ে দিলাম। তো প্রচুর ঝুম বৃষ্টির মধ্যে এরকম ভাজা পোড়া খেতে অনেক ভালো লাগে। অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা যে আপনাদের ভালো লাগে কি না এরকম ঝুম বৃষ্টিতে ভাজা পোড়া কিছু খাইতে। তো যাই হোক, আমি এখন এটা রেডি করে ভাজব। এরই মধ্যে দেখি আমার চুলার সিলিন্ডার গ্যাস এটা ফুরিয়ে গিয়েছে। এখন কি করি? তো আমি আমাদের দোতলায় সাপ্লাই গ্যাসেরও ব্যবস্থা আছে, তো আমি ওখানে রান্না করি না। তো আজকে বাধ্য হয়ে গেলাম। তো এখন তো প্রায় 10:30 11টার মতো বাজে। তো এখন তো কেউ রান্না করবে না, সবাই ঘুমিয়ে পড়েছে। আর দোতলায় 2টা ইউনিটের সাথে একপাশে ছাদ মতো আছে। প্রচুর ঝুম বৃষ্টি হচ্ছিল, এত ভালো লাগতেছিল কি আর বলবো। মনে হচ্ছিল একটা ভুতুড়ে ভুতুড়ে অবস্থা, ভয়ও লাগছিল মনে মনে। তো আরহামের পাপা আর আরহামকে নিয়েই আমি ওপরে এসেছিলাম। এমন সুন্দর একটা পরিবেশ কিভাবে আপনাদের বোঝাবো বুঝতেই পারছি না। তো আপনারা একটু সাউন্ড শুনে দেখেন কি একটা অবস্থা, এত সুন্দর ঝুম বৃষ্টি হচ্ছিল। আপনারা শুধু একটু শুনে দেখুন কীরকম সাউন্ড হচ্ছিল।
তো আমরা সবাই মিলে বৃষ্টি উপভোগ করছিলাম আর এই মজার মজার পাকোড়া ভাজতেছিলাম আর খাচ্ছিলাম। এই তো আমার মোটামুটি সবগুলো ভাজা একে একে হয়ে গেল। এখন আমরা নিচে চলে এসেছি, এখন আমরা খেয়ে নেব। তো আমাদের খাওয়া দাওয়া শেষ। এখন এখন সব কিছু সুন্দর মতো গুছিয়ে জানালা বন্ধ করে এখন আমি ঘুমাতে চলে যাব। তো আরহামের অনেক পছন্দ হয়েছিল আমার এটা মাশরুম ফ্রাই করাটা, অনেক মজা করে খেয়েছিল, বারবার খাচ্ছিল আর হাত ধুতে আসতেছিল। মোটামুটি সব শেষ, আর 3 পিস রয়ে গিয়েছে। তো আমি এখন এটা ডেকে রাখলাম। আরহাম পানি খাচ্ছিল, ওর পানি খাওয়া হলে আমি বাতিটা নিভে দেব। তো দেখুন আমি বাতিটা নিভে দিয়ে এসে দেখি ও আবার খাওয়া শুরু করে দিয়েছে। বলতেছিল মা অনেক মজা হয়েছে, তো আবার খাচ্ছিল। তো যাই হোক সব শেষ করে ফেললো। খাওয়ার পর এখন হাতটা ধুয়ে নেবে আর আমাকে বলতেছিল অনেক মজা হয়েছে মা। তো আমরা এখন ঘুমিয়ে পড়বো। আজকের ভিডিও পর্যন্তই। আজকের ভিডিও আর বড় করব না। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন আর নিরাপদে থাকবেন। আর আমাদের জন্য দোয়া করবেন, আমরাও যেন ভালো থাকি, সুস্থ থাকি আর নিরাপদে থাকি। আল্লাহ হাফেজ।